হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কেকটা বানানোর পরেই আমাকে কেটে ফেলতে হলো, তাও আবার পিস পিস করে। তো হয়তো এটা আমার কাছে লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল যে আমি কখনোই কোনো কেক না আগে থেকে বানিয়ে রাখি না। যখন আমার কাছে কেকের অর্ডার আসে দেন আমি সেটা একদম ফ্রেশ বানিয়ে বিক্রি করি, কারণ আমি চাই না যে কাস্টমারকে কোনো পুরনো কেক খাওয়াতে বা কোনো খারাপ কেক খাওয়াতে। আমি চাই যে কাস্টমার যেটা আমার কাছে অর্ডার করছে সেটা নিশ্চয়ই চোখ বন্ধ করে আমার কাছে বিশ্বাস করেই সে অর্ডার করছে। তো আমি চাই যে সবসময় ফ্রেশ কেক বানিয়ে দিতে, মানে যেদিন অর্ডারটা থাকে আমি সেই দিনেই বানিয়ে দিই। আমার হার্ডলি 4 to 5 আওয়ার লাগে। তো আমি চেষ্টা করেছি যেন সকাল থেকে, যদি সন্ধ্যেবেলা অর্ডার থাকে তাহলে আমি সকাল থেকে সেটার জন্য প্রিপারেশন করতে লাগি। তো সেদিনকেও তাই, আমি সেদিন সকাল থেকে আমি অর্ডারটা পেয়েছিলাম 2 দিন আগে থেকে। তো সেই মতো আমি অর্ডারটার জন্য সমস্ত কিছু ভেবেছিলাম যে সেদিনকে বানাবো। অ্যান্ড দেন সকাল থেকে আমি কেকটা বানাচ্ছিলাম। তো সমস্ত কিছু বানানোর সময় যখন আমি কেকটা যখন স্পঞ্জটা বানাচ্ছিলাম তখনই কাস্টমার আমাকে জিজ্ঞেস করে যে আপনার কি কেকটা বানানো হয়ে গেছে। তো আমি বলি সেই মতো যে হ্যাঁ আমার চলছে, আমি এখনও বানানো হয়নি বাট প্রসেসিং চলছে। তখন সবাই আমি কেকের জন্য স্পঞ্জটা রেডি করছিলাম। তো তখনই কাস্টমার বললো যে থাক আমাদের আজকে কেকটা লাগবে না, আমি নেক্সট টাইম নেবো। তো আমি সের মতো বললামও যে আমাদের কেক আমি এরকমভাবে সেল করি না যে আমার দোকানে থাকে অনেক বানানো থাকে সেখান থেকে আপনি একটা চয়েস করে নিচ্ছেন, সেরকম না। আমার কেক না, যেদিন আপনি অর্ডার দেন সেদিনকে আমি সমস্ত কিছু ফ্রেশলি বানিয়ে দিই। তো সেটা আমি কাস্টমারকে বললাম, বাট কাস্টমার বললো না অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে খুব প্রবলেম হয়ে গেছে, যে জন্য কেকটা চাইছিলাম সেটা এখন আমাদের বাড়িতে হচ্ছে না। মানে এটা ছিল একটা অ্যানিভার্সারি টাইপের কেক। তো ওনার হাজব্যান্ড নাকি ওনাকে অ্যানিভার্সারিতে এখন কিছু করবে না বলেছে। তো সেই হিসেবে উনি কেকটা আমাকে ক্যান্সেল করছিলেন। বাট আমি তো কাউকে ফোর্সফুলি বলতে পারি না যে না আপনি যেহেতু অর্ডার দিয়েছেন আপনাকে নিতেই হবে। তো আমি কাউকে না ফোর্সটা করতে পারি না যে না আমি এটা আপনাকে নিতেই হবে। সো উনি আমাকে কেকটা ক্যান্সেল করে দিলেন। তো তখন তো আমার কেকটা স্পঞ্জটা অলরেডি রেডি হয়ে গেছিলো। তো আমি ভাবলাম তাহলে কেকটা আমি যখন স্পঞ্জ বানিয়ে ফেলেছি তাহলে কিছু করা যাক, মানে এরকম স্পঞ্জ বানানোর পর এটাকে ফেলে দেওয়া বা কেটে কেটে এরকম নর্মালি ফেলে দেওয়ার থেকে বা কাউকে দিয়ে দেওয়ার থেকে আমি একটু ভালো করে এটাকে ডেকোরেশন করি। তো সেরকম মতো না আমি যেরকম ডিজাইনটা ওরা বলেছিল তার থেকে আমি একটু মডিফাই করে নিজে থেকে একটু ভেবেছিলাম। তো এরকম করে না ফুল ডিজাইনটা বানিয়েছিলাম। ওকে, তো ফুল ডিজাইনটা এরকম ছিল। অ্যান্ড দেন আমি ভাবলাম তো চলো আমার রিলেটিভদেরকে একটু কেকের টেস্ট করানো যাক, মানে যারা আমার ফ্যামিলির মেম্বার। ভাবলাম যে মানে খুব ফ্যামিলির মেম্বার বলতে খুব যে আমার বাড়ির লোক সেরকমও না, আবার খুব বাইরের লোক সেরকমও না। মোটামুটি যারা আমাকে দেখে যে আমি কেক বানাচ্ছি তারা অনেকদিন থেকে বলছে যে কেক খাওয়া কেক খা। তো ভাবলাম তো ঠিক আছে তাহলে এই ওকেশনেই খাইয়ে দিই, মানে এইভাবেই খাইয়ে দিই। তো সেই মতো আমি কেকটাকে ভালোভাবে ডেকোরেশন করার পর তাদেরকে যেরকম দেবো একদম পিস পিস করে কেকগুলো না আলাদা আলাদা করে আমি সমস্ত কিছু আলাদা আলাদা করে প্যাকিং করেছিলাম। আর প্যাকিংটা খুব সুন্দরভাবে করেছিলাম, যেন মানে যেভাবে আমি সেল করি ঠিক সেইভাবে প্যাকিংটা করে দিয়েছিলাম। এরকম না যে যেমন তেমন করে দিয়ে দিলেই হয়ে গেল। আমি মনে করি যে সামনেকার পার্সনকে, মানে সামনেকার যেই হোক, তার কাছে যদি আমার জিনিসটা যদি ভালো লাগে তবেই সে আমাকে, মানে যদি বেস্ট লাগে যে অন্য আমার মতো এখানে অনেকেই কেক সেল করে, তো নিশ্চয়ই আমারটা সেরকম বেস্ট কিছু দিতে হবে যার জন্য সামনের পার্সন আমার কাছে আবার কেক নেবে বা আমার কাছে যেন কেকটা বিশ্বাস করে নিতে পারে। তার জন্য আমি সেই মতো আমার 100% দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড এই কেকটা দেখতে পাচ্ছ যে আমার লেয়ারিংটা আমি কত স্মুথলি এবং কত সুন্দর লাগছে, তাই না? লেয়ারিংয়ের উপর না আমি খুব ভালো একটু মানে খেটে খেটে করি, যেন সামনের পার্সন যে কেকটা খাচ্ছে প্লিজ যেন এটা যেন ভালো লাগে, তার দেখতেও ভালো লাগে, তার যেন খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছ যে লেয়ারিংটা আমি কত সুন্দর করে করেছি। পার্সোনালভাবে আমিও আমার কেক বানানোটা আমার কাছে এত ভালো লাগে না, তো তার জন্য কেকটা হয়তো আরও বেশি ভালো করা হয়, কারণ যে জিনিসটা আপনারা মন থেকে করবেন সেটা না টেস্টই আলাদা হবে। তো টাটা গাইস।